বর্তমানে কোনো পাহাড়ে গেলে দেখা যায় মানুষ বিভিন্ন গানের কলি অথবা অমুক তমুক ধরনের নানা লেখা লিখে রেখেছে। কিন্তু সেই ১৩০০ থেকে ১৪০০ বছর আগে যখন লেখার উপকরণই ছিল বিরল, সেই সময়ে এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার পথে কেউ একজন হয়তো একটি পাথরের খণ্ড দেখতে পেল ধর্মের প্রতি সাক্ষ্য এবং নিজের নাম, নিজের রবের কাছে ক্ষমা প্রার্থনার কথা। সৌদি কর্তৃপক্ষ সম্প্রতি ইসলামের একেবারে প্রাথমিক যুগে হয়তো সাহাবীদের অথবা তাবেঈদের দ্বারা পাথরে খোদাই করা কিছু লেখা প্রকাশ করেছে। সৌদি আরবের প্রত্নতাত্ত্বিক বিভাগ মদিনার আল মাহাত প্রদেশে খনন কার্য চালিয়ে প্রচুর পাথর উদ্ধার করেছে, যেগুলোর গায়ে বিভিন্ন ধরনের বার্তা খোদাই করে লেখা হয়েছিল। কিছু পাথর বহন করছে ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য, আবার কিছু পাথর রয়েছে যেগুলো কিছু কিছু হাদিসের সহি হওয়ার প্রমাণ বহন করে। যেমন একটি পাথরে লেখা রয়েছে, আমি আল ওয়ালিদ আবদুল্লাহ ইবনে ২ ডানাওয়ালা জাফরের মুক্ত দাস, আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। মুতার যুদ্ধে জাফর ইবনে আবু তালিব যখন শহীদ হন তখন তার ২ হাত বিচ্ছিন্ন ছিল। হাদিসে এসেছে সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদেরকে বলেছিলেন, আল্লাহ তাকে জানিয়েছেন যে জান্নাতে জাফরের ২ হাতকে তিনি ২টি ডানা দিয়ে প্রতিস্থাপিত করবেন, যেন তিনি ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতে পারেন। একই ঘটনার বিষয়ে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাফরকে ফেরেশতাদের সঙ্গে জান্নাতে উঠতে দেখেছি। তার ২টি হাতকে রক্তরঞ্জিত ২টি ডানা দ্বারা প্রতিস্থাপিত করে দেওয়া হয়েছে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর ৩৭৬৩।